সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে বেগুনি। মচমচে বেগুনি বানানো খুবই সহজ। আজকে আমি কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে বেগুনি অনেক মচমচে হবে এবং ভাজার পরেও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বেগুনি নিয়ে আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। বেগুনি বানানোর জন্য আমাদের লাগবে বেগুন। আজকে বেগুনি বানানোর জন্য আমি এই ধরনের একটা কালো বেগুন ব্যবহার করব। আপনি লম্বা গোল যে কোনো ধরনের কালো বেগুন ব্যবহার করতে পারবেন। এই বেগুন থেকে আমি গোল বেগুনির জন্য বেগুন কেটে নিব, আবার লম্বা বেগুনের জন্য বেগুনটা কেটে নিব। আর এটা পুরুত্বটা এরকম থাকবে। খুব বেশি মোটা হলে ভাজার পরে বেগুন থেকে যে পানিটা বের হবে, এতেও কিন্তু বেগুনিটা মচমচে ভাবটা চলে যাবে। আর বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই বেগুন থেকে লম্বা বেগুনিটা কী করে কাটবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর বেগুনির টুকরাটা আপনি আপনার পছন্দ মতো যেকোনো সাইজে কেটে নিতে পারবেন। শুধু পুরুত্বটা খেয়াল রাখবেন যাতে খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। একটু খেয়াল করে দেখুন এই সাইড থেকে আমি যে কয়টা বেগুনের জন্য টুকরা কাটবো প্রত্যেকটা কিন্তু লম্বা বেগুনির মতো টুকরা হবে। আর পুরুত্বটা আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় বেগুনি মুচমুচে রাখার জন্য বেগুনের এই পুরুত্বটা কিন্তু পারফেক্ট হতে হবে। দেখুন, ঠিক একইভাবে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এবার পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই লবণ পানিতে বেগুনটা 10 মিনিটের জন্য যদি ভিজিয়ে রাখি, তাহলে বেগুনটা আর কালো হয়ে যাবে না। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে ফেলে দিব। 10 মিনিট পরে আমি বেগুনটা পানি থেকে উঠিয়ে নিয়েছি। এটার কালচে হয়ে যাবে না। এবার বেগুনের জন্য বেটারটা বানাবো। সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার বেসনটা চেলে নিতে হবে। চালের গুঁড়াটা ব্যবহার করার জন্য বেগুনিটা মচমচে হবে এবং 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। আর অবশ্যই বেসনটা চেলে তারপরে বেটারটা বানাবেন, তাহলে স্মুথ একটা বেটার পাওয়া যাবে। আমি চালের গুঁড়া আর ময়দাটা চেলে নিয়েছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, যদি বেশি মচমচে করতে চান বেগুনি তাহলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আপনি ঝালটা কতটুকু পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার বেগুনিটাকে ফুলতে সাহায্য করবে। আর আপনি যদি বেটারটা বানিয়ে অনেক সময়ের জন্য সংরক্ষণ করেন, সেক্ষেত্রে বেকিং পাউডারটা এই পর্যায়ে ব্যবহার করবেন না। যখন বেগুনিটা ভাজবেন তার আগে ব্যবহার করবেন। কারণ বেকিং পাউডার যদি অনেক সময়ের জন্য রেখে দেন তাহলে কিন্তু বেকিং পাউডার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আমি এখনই বেগুনিটা বানিয়ে ফেলবো, সেজন্য এখন দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে বেটারটা বানাবো। অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন মচমচে বেগুনির জন্য। ঠান্ডা পানি ব্যবহার করলে বেগুনিটা কিন্তু অনেক মচমচে হয়। আর এবার অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন বেটার বানিয়ে নিব। বেগুনির যে বেটারটা বানাবো সেটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না। ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব। অল্প অল্প করে পানি দিব আর একটা বেটার বানিয়ে নিব। দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে, ঠিক এইরকম হবে। খুব বেশি পাতলা কিন্তু হবে না বেগুনি বেটারটা। আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে বেটারটা গলবেন, তাহলে কিন্তু বেগুনিটা অনেক মচমচে হবে এবং অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে। এবার বেটারটাকে আমি এভাবে বিট করে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। এতেও কিন্তু বেগুনিটা মচমচে হবে। এবার আমি আপনাদের কাছ থেকে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারের ঘনত্বটা কেমন হবে। এবার আমি ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট রেখে দেওয়ার জন্য বেসন আর চালের গুঁড়াটা খুব ভালো করে ভিজে গেছে। আর একটু ঘন হয়ে যাবে বেটারটা, সেটাও আমি দেখিয়ে দিব। আবারও আমি মিনিট খানেকের মতো একটু বিট করে নিব। এবার আমি ঘনত্বটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারের ঘনত্বটা কেমন হবে। আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য একটা আঙুল এর মাঝে ডিপ করব। দেখুন, আঙুলে ডিপ করার পরে যদি আঙুলের সম্পূর্ণ অংশ খুব ভালো করে ঢেকে যায় বেসন দিয়ে, তাহলে বুঝতে হবে বেসনটা পারফেক্ট আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলে যাব বেগুনিটা ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিব। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর চুলা আঁচটা মাঝারি করতে হবে।
এবার বেগুনের একটা টুকরা নিয়ে আমি ব্যাটারের মাঝে খুব ভালো করে কোট করে নিব। খেয়াল রাখতে হবে বেগুনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এবার ব্যাটারের এক্সট্রা অংশটা আমি বাটির মাঝে মুছে নিয়ে তেলের মাঝে দিয়ে দিব। আর বেগুনিটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলা একবার বাড়ালে একবার কমালে কিন্তু বেগুনির মধ্যে তেলে চুপচুপা হয়ে যাবে। বেগুনির এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেগুনিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মচমচে ভাবটা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে। আমার বেগুনিগুলো ভাজা হতে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, যখনই এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখনই বেগুনিগুলোকে উঠিয়ে নিতে হবে। বেগুনিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। একটা কিচেন টিস্যুর উপরে রাখবো, এতে যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নিয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনিটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। ঠিক একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। আমি একটা বেগুনি আপনাদের একটু ভেঙে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের বেগুনি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।